नमस्कार, आमी दीपान्विता आबारो एक रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि टमेटो सस चिकेन पास्ता। एटी बानानोर जोन्नो प्रथमे एकटा कड़ाईके गैसे चड़िए दिए गैसेर आगुनटाके जेले दिलाम। तारपर ताते परिमाप मतन जल दिलाम जाते आमार पास्ताटाके सेদ্ধ करते हबे। एते 1 टीस्पून आमी नुनও जोग करे दिएछिलाम। নুনটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর 3 থেকে 5 মিনিট বাদে যখন জলটা ফুটে উঠল তখন আমি 250 গ্রাম এলবো পাস্তাকে তার সাথে যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম। 5 থেকে 8 মিনিট বাদে যখন দেখলাম সেটি সেদ্ধ হয়ে গেছে এবং তার মুখের কাছে একটা সাদা রিং দেখা যাচ্ছে তখন আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে একটি বড় প্লেট নিলাম এবং সাঁচার সাহায্যে সেই পাস্তাগুলোকে জল থেকে ঝরিয়ে নিয়ে তুলে নিয়ে থালার ওপরে ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। আমাদের পাস্তা সেদ্ধটি তৈরি হয়ে গেছে। এবারে এই পাস্তা সেদ্ধ করা জলটিকে কিন্তু ফেলবেন না, এটিকে এক ধারে রেখে দেবেন। এরপর গ্যাসের আগুনে আবার আমি কড়াটাকে ছড়িয়ে নিলাম। তাতে 1 টিস্পুন আমি সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল আমি এখানে ব্যবহার করেছি। সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে কড়াই চারিদিকে মাখিয়ে নিয়ে 150 গ্রাম অর্থাৎ 150 গ্রাম চিকেনকে বোনলেস চিকেনকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু লম্বাটে ধরনের চিকেন তৈরি করে নিয়ে সেটাকে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়তে নাড়তে যখন চিকেনের কালারটা সাদা হয়ে গেল তখন তাতে 1 টিস্পুন রসুন কুচি ও 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়ে 2 মিনিট ভালোভাবে সেটিকে চিকেনের সঙ্গে কষিয়ে নিলাম। তারপর 1 টিস্পুন অরিগানো যোগ করে দিয়ে আবারও সেটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 টিস্পুন এখানে নুন আমি যোগ করেছি। তারপর 2-3 মিনিট ধরে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করতে লাগলাম লো ফ্লেমে। এরপর 1 টিস্পুন এখানে কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবং সেটিকে দেওয়ার পরও ভালোভাবে চিকেনটিকে নাড়তে লাগলাম। যখন চিকেনের জলটাকে পুরো শুকিয়ে এলো তখন আগুন থেকে কড়াটা তুলে নিয়ে একটা ধারে রেখে দিলাম। আমাদের ফ্রাইড চিকেনটি তৈরি হয়ে গেছে। আবারও কড়াটিকে গ্যাসের আগুনে বসিয়ে নিয়ে তাতে 1 টেবিল স্পুন সাদা তেল আমি যোগ করেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়ে তাকে তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট ধরে লো ফ্লেমেতে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তাতে দিলাম 1 টিস্পুন আদা কুচিও। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এলো তখন আদা কুচিটা আমি দিয়েছিলাম। এরপরে দিলাম 1/2 কাপ বা 100 গ্রাম বলতে পারেন টমেটো কেচাপ বা টমেটো সস। সেটাকে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেবার পর যে পাস্তার জলটি ছিল, পাস্তা সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটারই 1 কাপ দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর 1/2 টিস্পুন, কারণ পাস্তার জলেও নুন আছে এবং সসেতেও নুন আছে তাই নুনটা বুঝে দেবেন, আবারও 1 কাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেবার পর আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। যদি মনে করেন দেবেন দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ফুট চলে আসার পর তাতে ফ্রাইড যে চিকেনগুলো রেখেছিলাম সেই সসের মধ্যে দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর 2-3 মিনিট বাদে যে সেদ্ধ করা পাস্তাটা ছিল সেই পাস্তাটাকে সসে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শেষে 1 টিস্পুন অরিগানো, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর 2 টেবিল স্পুন আমি এখানে বাটার দিয়ে যাতে 2 কিউব বাটারের 2 কিউব দিয়ে একটু ভালোভাবে না সব কিছুকে একসাথে মিশিয়ে নেবার পর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আমাদের টমেটো সস চিকেন পাস্তাটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।